ব্রাউজারে যাই tanstack.com, এখানে tanstack কোয়েরি। এখানে যদি নিচে আসো দেখতে পাবে মিউটেশনের কনসেপ্ট আছে এদের, নিচে ইউজ মিউটেশন। আচ্ছা, এদের এই যে দুটো হুক আছে, মেন হুক ইউজ কোয়েরি, আর একটা আছে তোমার ইউজ মিউটেশন। দুটোর কিন্তু আলাদা আলাদা ইউজ কেস আছে। তোমরা কোন সিনারিওতে ইউজ কোয়েরি ইউজ করবে, যেখানে দেখবে এক নম্বর পেজে ঢুকেই তোমাকে একটা এপিআই কল করতে হচ্ছে, মানে অটোমেটিক এপিআই কল রিপ্লেসমেন্ট অফ ইউজ এফেক্ট, বা কোনো ডিপেন্ডেন্সি চেঞ্জ হলে তখন যদি কোনো এপিআই কল করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ কোয়েরি কনসিডার করি। তখন যদি এপিআই কল করতে হয় দেন, বা একটা কোনো সার্টেন টাইমের পর, বা ধরো তুমি পেজে ঢুকে 1-2 সেকেন্ড পর তুমি ওটাকে কল করতে চাইছো, কিছুক্ষণ পর যদি কল করতে চাই, এটা হলো ইউজ কোয়েরি। অ্যান্ড ইউজ মিউটেশনের সিনারিও হচ্ছে, তুমি ধরো বাটন ক্লিকে যখন কিছু কল করবে, মানে ম্যানুয়াল ক্লিক লাগবে, ম্যানুয়াল ক্লিককে আমরা এটা কনসিডার করব। এখন যদি এই প্রজেক্টটা চালাই, ইয়ান স্ল্যাশ হোম টু, এখানে যে পেজে ঢুকলাম, পেজে ঢুকেই অটোমেটিক এপিআই কল হলো, আমি কোনো বাটনে কিছু ক্লিক করি। এবার এখানে সার্চ করব, ধরো ম্যাজেস্টিক, তার জন্য এপিআই কল হলো, মানে অটোমেটিক এপিআই কল হলো। এই সিনারিওতে আমরা পুরোটাই ইউজ করে ইউজ করছি। বাট ইউজ মিউটেশন কখন ইউজ করব, ধরো তোমার একটা লগ ইন পেজ আছে, লগ ইন পেজ বানাতে হবে। ধরো তোমার একটা লগ ইন পেজ আছে, ওখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আছে। এবার ওখানে যখন আমি বাটনে ক্লিক করব, তখন একটা এপিআই কল করতে হবে লগ ইন বাটনে। ওই সিনারিওতে আমরা ইউজ মিউটেশন ইউজ করব, মানে পুরোটাই ম্যানুয়াল ক্লিক। যতক্ষণ না বাটনটা আমি ক্লিক করছি, ততক্ষণ আমার ইউজ মিউটেশনটা কল হবে। আর ইউজ কোয়েরি হচ্ছে অটোমেটেড, মানে পেজে ঢুকে এপিআই কল করতে হচ্ছে, কোনো ডিপেন্ডেন্সি চেঞ্জ হচ্ছে তার জন্য এপিআই কল, বা কিছুক্ষণ পর যদি তুমি এপিআই কল করতে চাও, তখন ওই এনেবল ট্রু ফলস এর মাধ্যমে তোমরা করতে পারো। এবার আমি একটা লগ ইন পেজ বানাই, পেজেস এর এখানে ধরো আচ্ছা লগ ইন পেজ তো আছে, এই যে ফেক স্টোর এপিআই, এখানে ক্যাটাগরি ক্রিয়েট এ ক্যাটাগরি, এই তো প্রোডাক্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখানে ধরো আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। এপিআই কি সাপোর্ট করছে, নেম আর ইমেজের কোনো একটা ইউআরএল, তো আমরা এটা ইউজ করছি ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমি এপিআই ফোল্ডারে গেলাম, মানে এন্ডপয়েন্টসে ক্যাটাগরি লিস্টিং আছে, ক্যাটাগরিজ শুধু মেথডটা আলাদা, ডট পোস্ট। তো এখানে আমি বানাবো এক্সপোর্ট কনস্ট ক্রিয়েট ক্যাটাগরি ইকুয়াল টু অ্যাসিং কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট সিওস ইনস্ট্যান্স ডট পোস্ট। পোস্ট মেথড কেন ইউজ করছি, কারণ ওখানে মেনশন করা আছে যে পোস্ট মেথড ইউজ করতে। endpoints ডট ক্যাটাগরিজ ডট লিস্ট, এখান থেকে রিটার্ন করে দাও রিটার্ন রেসপন্স ডট ডেটা। তো এটা ক্যাটাগরি জাস্ট এপিআই ফেচিং ফাংশনটা বানালাম। এবার এটা আমরা ইউজ করব। এবার এখানে হোম উইথ ইউজ কোয়েরিতে এখানে একটা সেকশন আমরা অ্যাড করব যে ক্যাটাগরি ক্রিয়েট করা। এটা হচ্ছে আমার ক্যাটাগরি লিস্টিং। এখানে আমি ক্যাটাগরি ক্রিয়েট করা একটা এপিআই সেকশন অ্যাড করছি, ঠিক আছে। একটা কম্পোনেন্ট বানাই, ক্রিয়েট ক্যাটাগরি ডট টিএসএক্স আরএফসি, এবং এই কম্পোনেন্টটাকে আমি এখানে ইউজ করছি। এক্সিকিউশন আমি এখানে একটা কার্ড নেব, কার্ড কম্পোনেন্ট, কার্ড কন্টেন্ট। এখানে আমি একটা ফর্ম বানাবো, সিম্পল ফর্ম বানিয়ে আমি ক্যাটাগরিটা ক্রিয়েট করব। তো এখানে ধরো আমি নাম দিলাম ক্রিয়েট ক্যাটাগরি। এবার একটা ফর্ম লাগবে, তো আমি ধরো একটা স্ট্যাক নিচ্ছি, একটা হচ্ছে টেক্সট ফিল্ড, একটা নামের জন্য প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি নেম, আর একটা হচ্ছে ইমেজ ইউআরএল এর জন্য এন্টার ইমেজ ইউআরএল, আর নিচে একটা বাটন সাবমিট। তো তোমার এরকম একটা ইউআই তোমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আর এটাতে আমি স্পেসিং দিচ্ছি 1, তাহলে একটু স্পেস হয়ে যাবে দুটোর মধ্যে। আর কার্ডের মার্জিন 2, তাহলে ওপর নিচ থেকে একটা তুমি মার্জিন পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের গোল হবে এখানে যেটা এন্টার করব, এই দুটো পেলোড নিয়ে আমাদের ক্রিয়েট ক্যাটাগরি এপিআইটা হিট করানো। এবার এদের ইনপুট নেওয়ার জন্য আমাকে জড ফর্ম দিয়ে ভ্যালিডেট করতে হবে এই পুরো এটা। তার জন্য আমি কনস্ট ক্যাটাগরি স্কিমা ইকুয়াল টু জড ইম্পোর্ট করি, ইম্পোর্ট
z form as star form কি ছিল যেন? import star as job, ঠিক আছে। z dot object, তো ফার্স্টে হবে নেম, নেমের জন্য z dot string, আর ট্রিম তো করতে হবে, ট্রিম ক্যাটাগরি নেম মিনিমাম 5টা লেটার দিতেই হবে। অ্যান্ড আর একটা আছে ইমেজ, z dot string dot trim dot url। এবার এই স্কিমাটাকে ইউজ করার জন্য আমরা রিয়াক্ট হুক ফর্ম ইউজ করব। তার জন্য const use from equal to use from resolver zod resolver, এর ভেতরে জাস্ট স্কিমাটাকে পাস করব এবং এখানে আমরা রেজিস্টার মেথড পাবো, অ্যান্ড এটা ইউজ হবে এখানে ট্রিপল ডট রেজিস্টার নেম, অ্যান্ড এখানে হবে ট্রিপল ডট রেজিস্টার ইমেজ, অ্যান্ড এখানে যাবে কম্পোনেন্ট ইকুয়াল টু ফ্রম orm অন সাবমিট হ্যান্ডেল সাবমিট কমা দিয়ে অন সাবমিট। আর হ্যান্ডেল সাবমিটটা আমাদেরকে এখানে ডিস্ট্রাকচার করে আরেকবার আনতে হবে, যে এখানে পেয়ে যাবে রেজিস্টার কমা হ্যান্ডেল সাবমিট। আর বাটনের টাইপ দেব সাবমিট, অ্যান্ড অন সাবমিট বলে আমরা জাস্ট একটা এক্সট্রা ফাংশন বানাবো অন সাবমিট। এবার এখানে অ্যাকচুয়ালি আমাদের এই পে কলটা হবে। এবার এখন যদি ব্রাউজারে যাই, তো জাস্ট ফর্ম ভ্যালিডেশনটা কাজ করানো আছে, অ্যান্ড এখানে এরর মেসেজ দেখানোর জন্য এরর ইকুয়াল টু, এখানে আগে নেই ফর্ম স্টেট, তার ভেতরে এরর্স ডট নেম যদি থাকে তবেই এরর্স হবে, আর হেল্পার টেক্সট বুলিয়ান করে দিই, কারণ এরর তোমার ট্রু ফলস। হেল্পার টেক্সট ইকুয়াল টু এরর্স ডট নেম ডট মেসেজ। সেম হবে তোমার ইমেজের জন্য, ইমেজ ইমেজ সাবমিট। এখন আমরা এই এরর গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আসি আসল ইউজ মিউটেশনের, ইউজ মিউটেশন। তো ইউজ মিউটেশনের জন্য যে হুকটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে ইউজ মিউটেশন। এবার কোয়েরি জন্য আমরা দুটো জিনিস ইউজ করেছিলাম, একটা হচ্ছে কোয়েরি কি আর একটা হচ্ছে কোয়েরি ফাংশন। এখানে এইটার নাম চেঞ্জ হয়েছে মিউটেশন ফাংশন, যেখানে আমরা এক্সিওস এর ফেচিং ফাংশনটা পাস করব, আর একটা হচ্ছে তোমার মিউটেশন কি। এখানে সেম, এটাও তোমার অ্যারে অফ স্ট্রিং যাবে, অ্যান্ড মিউটেশন ফাংশনের যে ফাংশনটা আমরা এক্ষুনি বানালাম ক্রিয়েট ক্যাটাগরি, এটা ইউজ করব জাস্ট এভাবে পাস করে দিলেই হবে। মানে কমা দাও, অ্যান্ড মিউটেশন কি এর ভেতরে দিয়ে দিলাম ধরো ক্রিয়েট ক্যাটাগরি। এবার এপিআইটা কল করানোর জন্য তুমি এখানে মিউটেট বলে একটা ফাংশন পাবে। এই মিউটেটের ভেতরে আমাদেরকে অ্যাকচুয়ালি পুরো পেলোডটা পাঠাতে হবে। এখানে মিউটেটের ভেতরে যদি আমি ডেটাটাকে পাঠিয়ে দিই, তাহলে আমার এপিআই কলটা পুরো হয়ে যাবে। এবার এই সেটআপে গিয়ে এখন আমি ব্রাউজারে গেলাম, আমি ইন্সপেক্টটা খুলছি। এবার এখানে ধরো একটা নাম দিলাম টেস্ট ক্যাটাগরি, ইমেজ ইউআরএল ধরো এখান থেকেই ঝেপে কিছু একটা দিয়ে দিলাম। এবার আমি যখনই সাবমিট করব, আচ্ছা এটা ৳৫ একটা দিতাম টেস্ট 5, ঠিক। তখন দেখো একটা এপিআই কল হয়েছে, কিন্তু এখানে 500 দিচ্ছি কেন? আ পোস্ট, আচ্ছা বডি পাঠাইনি। এখানে আমি মিউটেট এ ডেটা নিয়েছি, বাট এখানে কিছু নেইনি। এটা হবে ডেটা কমা দিয়ে ডেটা। এবার যাবে সাবমিট 201 ক্রিয়েটেড, পেলোডে দেখো নাম আর এটা পাঠিয়েছি, আর প্রিভিউর মধ্যে নতুন যে ক্যাটাগরিটা এড হয়েছে সেটা পেয়েছি। এবার একবার রিফ্রেশ করে দেখি ক্যাটাগরি লিস্টে সেম এটা আসছে কিনা। হুম, এই যে নতুন আমি যে ক্যাটাগরিটা এড করলাম সেটা দেখো এখানে ক্যাটাগরি লিস্টে নেক্সট টাইম যখন ফেচ করছি আবার চলে এসছে। এবার এখানে একবার কনসোল করছি। এখানে মিউটেট এর সাথে, সাথে তুমি আরো অনেক কিছু স্টেট পেয়ে যাবে। যেমন হচ্ছে ইজ পেন্ডিং। ইজ পেন্ডিং কখন পাবে? যখন তুমি এপিআই কলটা করছো, এপিআইটা পেন্ডিং স্টেটে আছে। তো সেই বেসিসে তোমাকে এখানে লোডার দেখাতে হবে ইজ পেন্ডিং। তারপরে এখানে তুমি স্ট্যাটাস পেয়ে যাবে, যে তোমার এপিআই স্টেট আইডল আছে কিনা, এরর আছে কিনা বা সাকসেস হয়েছে কিনা। মেইনলি তোমাদের দুটো জিনিস লাগবে, মিউটেট ফাংশন আর হচ্ছে একটা ইজ পেন্ডিং। এই ইজ পেন্ডিং এর হেল্প নিয়ে তুমি এখানে লোডার দেখাতে পারো। লোডিং ইকুয়াল টু ইজ পেন্ডিং, আর এখানে ভ্যারিয়েন্ট কনটেন্ট, তো এখানে ধরো ক্যাটাগরির নাম দিলাম নিউ ক্যাটাগরি, ইমেজ ইউআরএল এটা দিয়ে দিলাম, সাবমিট।
তো ইজ পেন্ডিং যতক্ষণ ট্রু আছে দেখবে এখানে একটা লোডার ঘুরছিল। পেন্ডিং ট্রু লোডার ঘুরছিল। এবার এরর হয়েছে কেন? তো এপিআই এর এরর, কিছু করার নেই। তো এটা গেল লোডিং স্টেট। এবারে তোমাদের ইউজ কেস হতে পারে যে একটা এপিআই কল করার পরে তারপরে ওটাকে হ্যান্ডেল করা। মানে তুমি এখানে রেসপন্স পেলে, মানে এটা যেমন সাকসেস হলো, তারপর তুমি ধরো ইউজারকে একটা অ্যালার্ট মেসেজ দেখাতে চাও যে ক্যাটেগরি এড হয়ে গেছে। সেটা কিভাবে করবে? তার জন্য তুমি মিউটেশন এর এখানে কমা দিয়ে অন সাকসেস বলে একটা ফাংশন পাবে, কলব্যাক ফাংশন। আরেকটা পাবে হচ্ছে অন এরর। অন এরর কখন হবে? যদি তোমার এপিআই ঝাড় খায়, মানে এইভাবে 400 পাও, তখন তোমার অন এররটা ট্রিগার হবে। তো এখানে যদি আমি একটা কোনো টোস্টিফাই দেই, টোস্ট নেই, টোস্টিফাই সেটআপ করে নিই। ঠিক আছে, টোস্টিফাই সেটআপ করে নিচ্ছি। রিঅ্যাক্ট yarn add react hot toast, and এখানে দেব হচ্ছে আমি toast dot import toast from react and toast dot error, এখানে দিয়ে দাও something went wrong, and on success আমি কি দেবো? toast dot success category added successfully। জাস্ট এইটুকুই। এবার ধরো এখানে নতুন ক্যাটাগরি অ্যাড করলাম, নিউ ক্যাটাগরি 2, আর ইমেজ ইউআরএল এ ধরো যা ইচ্ছা দিয়ে দিলাম এখানে। তো সাবমিট করব 201। আচ্ছা, এটা রেন্ডার করার জন্য আমার টোস্ট কন্টেনারটা সেটআপ করতে হবে। টোস্ট main.tsx এ গিয়ে এখানে ফেলে দিই, নইলে টোস্ট গুলো শো করবে না। এই যে ক্যাটাগরি নেম, এখানে ইমেজ দিলাম, সাবমিট। তো এটা হলো। তারপর দেখলে একটা তুমি টোস্ট মেসেজ দেখাবে। আর সেমটা যেহেতু আমি হিট করি, তখন না আই থিংক এরর দেবে যে সামথিং ওয়েন্ট রং। কারণ দিচ্ছে আমার এখানে দেখো 401 খেয়েছে। আর যখন সাকসেস হয়েছিল তখন আমরা টোস্ট মেসেজ পেয়েছিলাম তোমার ওই সাকসেসের। তো এইভাবে তুমি হ্যান্ডেল করতে পারো অন সাকসেস অ্যান্ড অন এরর। অ্যান্ড এটা তুমি মিউটেড ফাংশনের এখানেও দিতে পারো, অথবা এটাকে যদি কাট করে তুমি এখানে ফেলে দাও, সেটাও হবে। এখানেও যদি এইভাবে অন সাকসেস দিয়ে দাও, তখন এটা ভ্যালিড। তো এখানে এইভাবেও করতে পারো। ইউজ মিউটেশন এর হুকের ভেতরেও এখানে দিতে পারো, অথবা মিউটেটেড পরে এখানে কমা দিয়ে এখানেও করতে পারো। হ্যাঁ, তুমি এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যদি এড করে দাও, তো যেখানে এই মিউটেডটা কল করবে, এই অন সাকসেসটা অটোমেটিক রান করবে। তোমার যদি এখানে ৩-৪ বার লাগে নিচে, তোমার অন সাকসেস আর অন এরর এর লজিকটা এই এক জায়গায় সিঙ্গেল জায়গা থেকে এক্সিকিউট হবে। যদি মিউটেট এর ভেতরে করতে চাও, তখন তোমাকে ৪ বার লিখতে হবে আরকি। এবার এটার সিনারিও আছে। তোমার ধরো এই মিউটেট ফাংশন সব জায়গায় যদি অন সাকসেস একই হয়, মানে তোমাকে একটাই টোস্ট দেখাতে হবে বা ভেতরে আরো ৪ টে লাইন আছে। সেটা যদি সেম হয়, মানে বারবার যদি সেম জিনিস এক্সিকিউট করো, তখন তুমি ইউজ মিউটেশন এর ভেতরে এখানে রেখে দিও। বাট তোমার যদি সিনারিও হয় যে আমাকে এরর মেসেজ আলাদা দেখাতে হবে, অন সাকসেস এর মেসেজ আলাদা দেখাতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে এখানে করতে হবে। তো ডিপেন্ড করবে তোমার সিচুয়েশন এর ভেতর। আর এখানে কম্বাইন ও করা যায়। ধরো এখানে একটা অন সাকসেস দিলাম, তুমি এখানে আরেকটা অন সাকসেস দিলে। টু টোস্ট আর ওর পেছনে একটা অ্যালার্ট দেখাচ্ছিল। আচ্ছা, অ্যালার্টটার জন্য তোমার এটা হয়ে গেছে। কি দেখাই বলো তো? কনসোল করে দিচ্ছি। কনসোলে এই মেসেজটা দিলাম। আর এখানে বাই ডিফল্ট অন সাকসেস এ তোমার টোস্ট আছে। ঠিক আছে? তো কনসোলে গেলাম, সাবমিট। দেখবে এটাও এলো। এটা এসছে তোমার ইউজ মিউটেশন হুক থেকে। অ্যান্ড এটা তোমার মিউটেশন এর ভেতরে এক্সটার্নাল যে লজিকটা লিখেছি। তো দুটোই এক্সিকিউট করবে। ঠিক আছে। তো তোমার উপর, তুমি কিভাবে ইউজ করবে। আচ্ছা, তাহলে আমি এটা এখান দিয়ে সরিয়ে দিই। থাকুক এক্সাম্পল এর জন্য। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখার আছে। এই যে নতুন ক্যাটেগরি গুলো এড করলাম, এই নতুন ক্যাটেগরি গুলোকে আমাকে পাওয়ার জন্য কি করতে হচ্ছে? আমাকে নেক্সট টাইম পেজ রিফ্রেশ করলে তবেই এখানে ক্যাটেগরিটা আসছে। রিফ্রেশ করলাম। রিফ্রেশ করেছি। এই যে নতুন ক্যাটেগরিটা এড করলাম, ওটা কিন্তু নিচে আসছে। মানে রিফ্রেশ করার পরে। তো আমরা এটাকে ফিক্স করব যে এখানে যখন এপিআই কলটা হয়ে যাবে, যখনই অন সাকসেস পাবো, ক্যাটেগরি এপিআইটা আরেকবার রিফেচ করে দেব। অ্যান্ড এই রিফেচ করার জন্য আরেকটা কনসেপ্ট আমরা ইউজ করছি রিঅ্যাক্ট কোডে, যেটাকে বলা হয় কোয়েরি ইনভ্যালিডেশন। আচ্ছা, এখানে আমরা কোয়েরি ইনভ্যালিডেট করব। দ্যাট মিনস এই যে কোয়েরি ইনভ্যালিড করার জন্য এখানে কোয়েরি কি দিতে হয়, ঠিক আছে? তো আমরা ক্যাটেগরি লিস্ট এপিআই এর যে কোয়েরি কিটা আছে, ওটা জাস্ট ইউজ করব। তো এটার জন্য তোমাদেরকে ১ম এ const query client client ইকুয়াল টু ইউজ কোয়েরি ক্লায়েন্ট, এই const টা আগে বানাতে হবে, এই ভেরিয়েবলটা। তারপরে তোমাকে এখানে কোয়েরি ক্লায়েন্ট ডট ইনভ্যালিডেট কোয়েরিজ
এর ভেতরে অবজেক্ট নিয়ে এখানে দিতে হবে কোয়েরি কি। এবার এখানে অ্যাকচুয়ালি এটা পাস করতে হবে এবং এখানে তোমরা কি নামটা দেবে, এখানে এই সেম নেম যে ক্যাটেগরি লিস্ট এই নেমটা তোমাকে দিতে হবে। এটা দিলাম। এবার যখন দেখবে আমি এখানে কিছু এড করছি, টিম রিঅ্যাক্ট এড করলাম, এখানে একটা এড করলাম সাবমিট। ক্যাটেগরি কল হলো। মানে এটা তোমার পোস্ট এপিআই কল হলো। তারপরে দেখবে একটা গেট এপিআই কল হয়েছে। এবার একবার নিচে যদি এসো, এখন দেখো লেটেস্ট ডেটাটা এখানে এড হয়ে গেছে। কারণ কি এড করার পরেই আমি জাস্ট এপিআই টা কল করে দিয়েছিলাম। অ্যান্ড এটা করলাম কিভাবে জাস্ট সিঙ্গেল লাইন query.invalidate। তো এ কি করছে? তোমার পুরো ডেটাটা তো অ্যাকচুয়ালি এখানে আছে এই কোয়েরি ক্যাশের মধ্যে। ওই পার্টিকুলার কি ধরে এই ক্যাটেগরি কি এই কোয়েরি কি যেটা ধরলাম এটাকে একবার ইনভ্যালিডেট করছে। মানে এই ফাংশনটাকে আরেকবার মানে রিঅ্যাক্ট কোয়েরি বলছে যে এটাকে আরেকবার ফেচ করো। তো এই ফেচিং টাই ট্রিগার করাচ্ছে এই কোয়েরি ক্লায়েন্ট ডট ইনভ্যালিডেট কোয়েরিজ। অ্যান্ড এখানে তুমি মিউটেশন এর দেখতে পেয়ে যাবে। এই DevTools এর মাধ্যমে মিউটেশন এ কি ডেটা এসছে। এটা কোয়েরিজ এরটাও আগের দিন দেখালাম। তো মিউটেশন এর ব্যাস এটাই ছিল। তোমাদেরকে মেইনলি ইউজ কোয়েরি আর ইউজ মিউটেশন মোস্টলি এটা ইউজ করতে হবে। এক জায়গা থেকে মিউটেট করবে, তারপর তোমার রিফেচ করার জন্য কোয়েরি ইনভ্যালিডেট করতে হবে। এই সেম জিনিসটা যদি তোমরা রিডাক্স দিয়ে করতে অথবা নরমাল ইউজ এফেক্ট দিয়ে করতে, এই রিফেচটা করার জন্য কি করতে হতো? তোমাকে এই প্যারেন্ট ফাংশন থেকে একটা রিফেচ ফাংশন বানিয়ে এখানে পাস করতে হতো এবং সেম এটাকে তুমি এখানে এক্সিকিউট করতে। বাট উইথ দ্য হেল্প অফ রিঅ্যাক্ট কোয়েরি আমরা এগুলোকে পুরো এভয়েড করছি। এবার এখানে আমি টাইপ গুলো ফিক্স করি। সাবমিট হ্যান্ডলার টাইপ ক্যাটেগরি স্কিমা টি ডট লাইফ এখানে ডেটা পেলাম। আরেকটা জিনিস লাগবে, এখানেও আমাকে দিতে হবে পেলোড। তো তার জন্য ক্যাটেগরি স্কিমা ক্যাটেগরি অ্যাড পেলোড নেম হবে স্ট্রিং আর কি নিচ্ছিলাম ইমেজ। ইমেজ হবে তোমার স্ট্রিং। এখন সব এরর ফিক। আরেকটা জিনিস তুমি এখানে যে অন সাকসেসটা করলাম এর ভেতরে কিন্তু তুমি ডেটাটাও পেয়ে যাবে। এখানে যদি ডেটা করে লগ করো console.log data team react 2 এখানে আমি সাবমিট করলাম ক্যাটেগরি অ্যাডেড সাকসেসফুলি কনসোল। তো এপিআই থেকে যেটা রিটার্ন করলো এই মালটা এইটুকু, এটা তুমি এই কল ব্যাক এর মধ্যে অন সাকসেসের ডেটার মধ্যে এটা তুমি পেয়ে যাবে। তো এটা নিয়ে তুমি যদি পরে কোনো কাজ করতে চাও বা তুমি ধরো এখানে নাম দেখাবে যে ডেটা ডট নেম অ্যাডেড সাকসেসফুলি ইন রিঅ্যাক্ট 3 সাবমিট। তো দুটো টোস্ট, এটা ইউজ মিউটেশন থেকে আসছে আর এটা আমি মিউটেশনে অন সাকসেস এ বানালাম মিউটেট ফাংশন দিয়ে। তো দুটোই এক্সিকিউট করছে। তো এই ডেটাটাকে তুমি এইভাবেও কাজে লাগাতে পারো। ইনভ্যালিড হচ্ছে আমার এটা আলাদা কম্পোনেন্ট, ঠিক আছে? ক্যাটেগরি এখানে এটা পুরো আলাদা কম্পোনেন্ট। এই ক্যাটেগরি লিস্ট যেটা ফেচ হচ্ছে এটা আলাদা কম্পোনেন্ট। এই সাইডটা পুরোটা আলাদা কম্পোনেন্ট। এবার আমার সিনারিও হচ্ছে আমি যখন এখানে ক্রিয়েট ক্যাটেগরি এপিআইটা কল করে সাকসেস পাচ্ছি, আমাকে এই এপিআইটা কল করতে হবে। এবার প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আলাদা কম্পোনেন্টে আছে, এটাও আলাদা কম্পোনেন্টে আছে। তো এই সিনারিওতে আমি কি করছি? আমরা রিঅ্যাক্ট কোয়েরি ইউজ করেছি। এবার ক্যাটেগরি এপিআইটা যখন কল করেছিলাম উইথ দ্য হেল্প অফ ইউজ কোয়েরি একটা পার্টিকুলার কোয়েরি কি দিয়েছিলাম। অ্যান্ড আমরা যখন এখানে আছি ক্রিয়েট ক্যাটেগরিতে অ্যান্ড এখান থেকে যখন একটা ক্যাটেগরি এড হলো সাকসেস পেলাম, আমরা কি করব? এই পার্টিকুলার কোয়েরি কিটাকে ইউজ করব এই এপিআইটাকে আবার রিকল করার জন্য। অ্যান্ড ইনভ্যালিডেট তে কি হয়? তুমি যে কোয়েরি কি দিয়ে সেটআপ করেছো, এখানে যখন ক্যাটেগরি লিস্ট ফেচ করার সময় আমরা এই কোয়েরি কি দিয়ে এটাকে সেটআপ করেছি। তো যখনই আমরা ইনভ্যালিডেট করব, তখন আবার এই ইউজ কোয়েরিটা রান করবে। মানে এই ফাংশনটা আবার তোমার রান করবে। মানে আমরা অন্য কম্পোনেন্টে থেকে এই এপিআইটাকে আবার ট্রিগার করালাম। এটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট এপিআইটাকে কল করে দিচ্ছে। পেজ রিফ্রেশ তোমার এটা একটা কোনো গুড বিহেভিয়ার নয় এখনকার অ্যাপ্লিকেশন। অ্যান্ড ইনভ্যালিডেট কিভাবে কাজ করে? তোমাকে একটা কোয়েরি ক্লায়েন্ট নিতে হবে। অ্যান্ড এই কোয়েরি ক্লায়েন্টটা মানে হচ্ছে তুমি কারেন্ট যে কোয়েরি ক্যাচে আছো ওটার পুরো রেফারেন্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার ওটার মধ্যে তোমাকে কোয়েরি কি ইকুয়াল টু এইভাবে পাস করতে হবে যে এখানে যেমন টুডুস দিয়েছে। তো এই স্ট্রিং এর জন্য যে ফেচিং ফাংশনটা তুমি সেটআপ করেছো ওইটা আরেকবার রিফেচ হয়ে যাবে। তো ইনভ্যালিডেট ওইভাবে কাজ করে। তোমাকে জাস্ট একটা কোয়েরি কি পাস করতে হবে।